আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আগের ভিডিওতে তো দেখেছেন যে আমরা কোথায় কোথায় ঘুরেছি আর কি কি করেছি। যেহেতু আগের ভিডিওটা লং হওয়ার কারণে পুরোপুরি দেখাতে পারি, আজকের এই ভিডিওতে দেখাবো যে রাতে বাসায় এসে কি কি করলাম। তাই চলুন ভিডিওটি শুরু করি। আর যারা আগের ভিডিওগুলো এখনো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। আমরা ঘোরাঘুরি শেষ করে সোজা গিয়েছি খালামণিদের বাসায়। খালামণিদের বাসায় যে ফ্রেশ হয়ে এবার আমরা যাব মেজো মামাদের বাসায়। আর মেজো মামিদের বাসায় যেতে হলে তো আর খালি হাতে যাওয়া যায় না, সেজন্য সোজা চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে মিষ্টি নিয়ে আমরা রওনা দিলাম। কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি মামার বাসায়। মামার বাসায় এসেছি কিন্তু মামাকে পেলাম না, কারণ আমার মামা বাইরে থাকে, তাই মামাকে অনেক মিস করেছি। অনেক বছর পর যেহেতু মামার বাসায় এসেছি কিন্তু মামাকে কাছে পেলাম না। সবাই ছিল বাট সবার ভিতরে মামা ছিল না। আমাদের যাওয়া দেখে মামি, মামাতো ভাইরা অনেক খুশি হয়েছে। তো বাসায় এসে আমরা সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট করেছিলাম। এখানে আসতে আমাদের অনেক লেট হয়ে গেছে। এরপর এসে দেখি মামি আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছে। অনেক রাত হয়ে গেছে, তাই আর আমরা বেশি দেরি করলাম না, ঝটপট খাওয়া দাওয়া করতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজকে আমরা ভাই বোনরা মিলে সারা রাত আড্ডা দিব, তাই ক্যারাম বোর্ড খেলতে বসে পড়লাম। আমার বন্ধুরা দেখলো, হ্যাঁ দেখি বলছে কিরে নীরব তুই আবার। এই যে গাইস আপু মারলো এই ভিডিও জোরে সব মারতেছে, দেখছি এখানে জোরে মারো এই গুটি জল ধরে না। আসলে অনেকদিন পর ভাই বোনরা এক জায়গায় হলে যাওয়া হয়। এরপর সকালে ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে ভাবলাম যে সবাই মিলে একটু খেলাধুলা করব। এই খেলা করতে যে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। অনেকক্ষণ ধরে সবাই মিলে অনেক খেলাধুলা করলাম, অনেক মজাও করলাম। এখন আমাদের যাওয়ার পালা। সবাই আবার রেডি হয়ে বের হচ্ছি। এখান থেকে আমরা আবার যাব খালামণির বাসায়। সেখান থেকে আবার আরেক জায়গায় দুপুরের দাওয়াত আছে, সেখানে যাব। এরপর সবাইকে বিদায় দিয়ে আমরা রওনা দিলাম। খালামণির বাসায় এসে আর দেরি করিনি, গোসল করে রেডি হয়ে আবার বের হয়ে পড়লাম দাওয়াতের উদ্দেশ্যে। দাওয়াতটা ছিল আমার ছোট ভাবিদের বাসায়। সবাই আগে আগে চলে গেছে, আমাদেরই লেট হয়ে গেছে, এজন্য আমরা 3 বোন পরে রিক্সায় করে সেখানে যাই। খুবই শর্ট টাইমের জন্য এসেছিলাম, আরো অনেকের বাসায় যাওয়া হয়নি। আমার বড় খালামণি, বড় মামা, ছোট মামা আরো অনেকেই বলছিল তাদের বাসায় যাওয়ার জন্য, বাট সেই সময় হয়ে ওঠেনি। তাদের বাসায় যাইনি বলে তারা অনেক রাগ করেছিল, বাট কিছুই করার ছিল না। আসলে এত শর্ট টাইমে সবার বাসায় যাওয়াও সম্ভব হয়ে ওঠে না, তাই ভাবছি নেক্সট টাইম এখানে আসলে হাতে কিছু দিনের জন্য সময় নিয়ে আসবো, তাহলে সবার বাসায় বেড়ানো হবে। অন্যান্য দিনের তুলনায় আমার মনে হয় আজকে একটু বেশি গরম পড়েছে, তাই আমরা আসার সাথে সাথে ভাবি আমাদের জন্য শরবতের ব্যবস্থা করেছে। এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে মনে হলো যে অনেকটা শান্তি পেলাম। কোথায় এসেছো তুমি? ছোট মামি বাড়ি। ছোট মামির বাসায়? হ্যাঁ। কেন এসেছো? না, দাওয়াত হচ্ছে তো। দাওয়াত হচ্ছে তাই দাওয়াত খেতে এসেছো? এত পাকা পাকা কথা বলে না হেসে পারাই যায় না। যাই হোক, ওর সাথে দুষ্টামি করতে করতে এইদিকে দেখি দুপুরের আয়োজন শুরু হয়ে গেছে। ভাবি কিন্তু আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছে, তাই আর দেরি না করে বসে পড়লাম খাওয়ার জন্য। এত কিছু খাবারের মধ্যে ভাবির হাতের চিকেন রোস্টটা বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে বেশি সময় দিতে পারলাম না, কারণ আজকেই রওনা দিতে হবে বাসার উদ্দেশ্যে। তাই খাওয়া দাওয়া শেষ করে আর দেরি করিনি, একদম রেডি হয়ে পড়েছি। বাট আজকে আম্মুরা যাবে না, আজকে আমি আর আব্বু যাব, তাই সবাইকে খুব একটা সময় দিতে পারলাম না। এইভাবে আজকেও আমাদের যাওয়ার কথা ছিল না, বাট আব্বুর একটা ইম্পর্টেন্ট কাজের জন্য যেতেই হলো। যাই হোক, যেই 2 দিন ছিলাম সবার সাথে অনেক এনজয় করেছি। নেক্সট টাইম আবারও আসবো, বাট হাতে কিছুদিন সময় নিয়ে। যাই হোক, সবাইকে অনেক মিস করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার বাসায় যে। আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।